অবহেলা আর কষ্টই যেন জীবনসঙ্গী একটি আবাসন প্রকল্পের ৭০টি অসহায় পরিবারের। দুরবস্থায় তারা দিন পার করলেও তাদের দেখার যেন কেউই নেই, এমনকি সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তারা। বলছি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ১২ গ্রাম আবাসন প্রকল্পের কথা। ২০ বছরেও সংস্কারের ছোঁয়া লাগেনি এই প্রকল্পে। এতে দুরবস্থায় দিন পার করতে হচ্ছে এই অসহায় মানুষগুলোকে। ৬ সালেতে আমরা এই জায়গা আর এ ফোন তো কিছুই করে নাই। ঘরগুলো ভেঙে চুরিয়ে গেছে, জানালা খসে পড়ে গেছে। সরকার আর কিছুই করে নাই। বৃষ্টি আসে, এখন সব খেতা কাপড় ল্যাপটপ যা আছে গুছা নিয়ে আমরা বসে থাকি। ২০০৬ সালে প্রকল্প নির্মাণের পর ১৮০টি পরিবার বসবাস করলেও বর্তমানে বসবাস করছে মাত্র ৭০ পরিবার। এতে মাত্র ৪টি টিউবওয়েল দিয়ে চলতে হয় তাদের। অপরদিকে শৌচাগার থাকলেও সেগুলো ব্যবহারের অনুপযোগী, এমনকি চলাচলের একমাত্র পথও ভেঙে পড়েছে। খাবারের পছন্দ ভিন্ন হলেও মজার বেলায় সবাই এক। এই জিনিসটা যদি আমাকে সরকার এখন দূরত্ব একটু সারিয়ে দিত, তাহলে আমরা একটু আরাম পেতাম। আমরা খুব কষ্টের বসবাস করতেছি, সরকারের কাছে আবেদন আমরা করি। সরকার যদি এখন আমাকে এই গছ দরটা একটু টপাটপ সারিয়ে দিত, তাহলে সে একটু আমাকে সুবিধা হইতো। নাহলে থাকার মতন পরিস্থিতি নাই, এলে দূরত্বভাবে করা লাগবে, মানে এ হারাই ভেঙে ছিঁড়ে গেছে। এর আগে এই প্রকল্পে একটি শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও দীর্ঘ ৬ বছর ধরে বন্ধ আছে। প্রকল্প থেকে শিক্ষা প্রতিষ্ঠান ৩ কিলোমিটার দূরে হওয়ায় সড়ক দিয়ে যাতায়াত করতে ভয় পায় শিশুরা। এতে শিক্ষা থেকে বঞ্চিত তারা। আমাদের ঘর রাস্তাঘাটের যদি সংস্কারগুলো করে দিত, তাহলে পারে মানে আপাতত আমরা যে কয়টা ৭০টা ফ্যামিলি আছি বসবাস করে থাকতে পারতাম। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আবাসন প্রকল্প পরিদর্শন করে সরকারি বরাদ্দ দিয়ে প্রকল্পের সংস্কার ও তাদের ভালো রাখার চেষ্টা করা হচ্ছে। এই মুহূর্তে আবাসন প্রকল্পগুলো নিয়ে সরকারের যে আমাদের নির্দেশনা, সেই নির্দেশনা মোতাবেক আমরা ব্যবস্থা নিচ্ছি এবং আমাদের যে সকল বরাদ্দ আছে সেই বরাদ্দগুলো দিয়ে আমরা চেষ্টা করছি যে আবাসন প্রকল্পগুলোকে কিভাবে, আবাসনের যারা বাসিন্দা আছেন তাদেরকে কিভাবে আমরা আরেকটু ভালো রাখতে পারি, এই প্রচেষ্টা রাষ্ট্র এবং সরকারের পক্ষ থেকে আমাদের অব্যাহত আছে। দ্রুত সব ধরনের সহযোগিতা সহ তাদের সমস্যা সমাধানে দ্রুত সংস্কারের দাবি জানান প্রকল্পের আশ্রয় নেওয়া মানুষগুলো। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।